বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালোই আছেন। আমি সন্দীপ, সিভিল ইনফরমেশন বাংলার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকের বিষয় হচ্ছে ডিফারেন্স বিটুইন পিসিসি অ্যান্ড আরসিসি। তো এখানে চার্ট দেখতে পাচ্ছেন, একটা বানিয়েছি, যে চার্টে একদিকে আছে পিসিসি, একদিকে আছে আরসিসি। তো এক নম্বর হচ্ছে পিসিসি হচ্ছে প্লেন সিমেন্ট কংক্রিট। এটা হচ্ছে নামেই বোঝা যাচ্ছে এটা শুধু কংক্রিটই তৈরি করা হয়েছে, এর মধ্যে কোনো স্টিল এর ব্যবহার হয়নি। আরসিসি নামেই বোঝা যাচ্ছে রেনফোর্সড সিমেন্ট কংক্রিট। 2 নম্বর কি হচ্ছে এর পার্থক্য হচ্ছে, যেটা বললাম, এই পিসিসিতে আছে কি সিমেন্ট, স্যান্ড, এগ্রিগেট, ওয়াটার, যেটা হচ্ছে কংক্রিটের জন্য মূল ম্যাটেরিয়ালস। এবার আরসিসির জন্য কি সিমেন্ট, স্যান্ড, এগ্রিগেট, যেটা হচ্ছে ওয়াটার, কংক্রিট এর ম্যাটেরিয়ালস, প্লাস হচ্ছে স্টিল রেইনফোর্সমেন্ট, যেটা হচ্ছে আরসিসির মূল বৈশিষ্ট্য। 3 নম্বর হচ্ছে পিসিসি ভালো কাজ করে কম্প্রেশন জন্যে, কিন্তু দুর্বল হচ্ছে টেনশন জন্যে। দেখুন এখানে একটা আমি বিমের ছবি আঁকছি। এটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস, আপার পোর্শনটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিসের উপরের অংশ হচ্ছে কম্প্রেশন জোন, আর নিউট্রাল অ্যাক্সিসের নিচের দিকটা হচ্ছে টেনশন জোন। টেনশন জোন এবার এই কম্প্রেশন জোনে হচ্ছে পিসিসি স্ট্রং, কিন্তু টেনশন জোনে পিসিসি দুর্বল। এবার আরসিসির ক্ষেত্রে এবার এই কম্প্রেশন জোন তো স্ট্রং আছেই, এবার এই টেনশন জোনের মধ্যে থেকে স্টিল প্রোভাইড করা হচ্ছে বলে টেনশন জোনটাও স্ট্রং হচ্ছে। এই যে এখানে দেখুন, গুড ইন কম্প্রেশন বাট উইক ইন টেনশন। এবার পিসিসির ক্ষেত্রে কি হচ্ছে, আরসিসির ক্ষেত্রে হচ্ছে গুড ইন বোথ, দুদিকেই সে শক্তিশালী, কম্প্রেশন অ্যান্ড টেনশন, কারণ টেনশনের মধ্যে থেকে স্টিল বার প্রোভাইড করা হয়, যার জন্য টেনশন জোনের স্ট্রেংথটাও সঠিকভাবে বা মান বৃদ্ধি পায়, যার জন্য স্ট্রাকচারাল কাজে স্টিল ব্যবহার করে। 4 নম্বর হচ্ছে কি ইউজ ইন নন স্ট্রাকচারাল এলিমেন্ট। যেমন কোথায় ব্যবহার হচ্ছে, ফ্লোরিং, ঘরের মেঝের নিচে, কোনো জায়গা আপ ডাউন আছে লেভেলিং করার জন্য, কলমের বেসের নিচে যে বেড তৈরি করা হয়, এইরকম টাইপের জায়গাগুলিতে পিসিসি ব্যবহার করা হয়। আর আরসিসি কোথায় ব্যবহার, স্ট্রাকচারাল এলিমেন্টসে। স্ট্রাকচারাল এলিমেন্টস বলতে বিম, কলম, রুফ স্ল্যাব ইত্যাদিতে। 5 নম্বর হচ্ছে এটা হচ্ছে লেস এক্সপেন্সিভ, কম খরচ হয়, কারণ এর মধ্যে স্টিল প্রোভাইড করতে হয় না, লেবার কস্ট কম হয়। উল্টো দিকে হচ্ছে আরসিসি
মোর এক্সপেন্সেস ডিউ টু স্টিল অ্যান্ড লেবার রিকোয়ার্ড। মানে এখানে মোর তার কারণ তো ওই স্টিলের খরচা, প্লাস সেই স্টিলগুলির সাইজ রেডি করে সেটাকে প্রসেস করতে গেলে তার জন্য লেবারের খরচা বেশি হয়। এখানে 6 নম্বর হচ্ছে কংক্রিটের গ্রেড। সাধারণভাবে M5, M7.5, M10, M15 ইত্যাদি গ্রেডের কংক্রিট ব্যবহার করা হয়, কিন্তু আরসিসির ক্ষেত্রে M20 থেকে শুরু হয় এবং কাজের কোয়ালিটি অনুযায়ী গ্রেডের ডিফারেন্ট করে। আশা করি বোঝা গেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।